আপনি ভাবতে থাকেন, আপনি এমন এক গ্রহে পড়ে গেছেন যেখানে সূর্য কখনো ওঠে না, অথবা এমন এক পৃথিবী যেখানে বাতাসে কাচের টুকরো উড়ে বেড়ায়, বা সমুদ্র নয়, রয়েছে লাভার ঢেউ। এগুলো কোনো সায়েন্স ফিকশন নয়, এগুলো বাস্তব। এবং এই মুহূর্তে তারা আমাদের মহাবিশ্বকেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। চলো আজ আমরা যাত্রা করি 20টি ভয়ঙ্কর গ্রহের পথে, যেখানে প্রতিটি গ্রহ এক একটা মহাজাগতিক দুঃস্বপ্ন। 1, গ্রহটি এমন এক দৈত্য যেটি গ্যাস জায়ান্ট হতে পারত, কিন্তু গ্যাসের আস্তরণ কোনো অজানা কারণে উধাও হয়ে গেছে। এখন এটি একটি বিশাল পাথুরে নিউক্লিয়াস, যেখানে পৃষ্ঠতল এতটাই চাপে ভরা যে তোমার শরীর নিমিষেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লেভেল 2, এটা এমন এক নিশাচর গ্রহ, এটি সূর্যের আলোকে প্রায় পুরোপুরি শোষণ করে, এতটাই অন্ধকার যে এর উজ্জ্বলতা কয়লা থেকেও কম। মনে করেন আপনি মহাশূন্যে ভেসে আছেন, সামনে বিশাল কিছু, কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না, কারণ সেটা অন্ধকারের থেকেও অন্ধকার। লেভেল 3, এই গ্রহ তারার এত কাছে যে তার পৃষ্ঠের পদার্থ ধীরে ধীরে বাষ্প হয়ে মহাশূন্যে উড়ে যাচ্ছে। এ যেন এক ধ্বংসপ্রাপ্ত জাহাজ, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে মহাকর্ষ আর উত্তাপের ভয়ঙ্কর চাপে। লেভেল 4, এই গ্রহটি হলো এক রহস্যময় জলজগৎ, যার বায়ুমণ্ডলে রয়েছে ঘন জলীয় বাষ্প। বিজ্ঞানীরা মনে করেন এর গভীরে থাকতে পারে এক উষ্ণ মহাসাগর, যেখানে পানি উচ্চচাপে এমন অবস্থা নিয়েছে যা পৃথিবীতে দেখা যায় না। লেভেল 5, এতটাই উত্তপ্ত যে এই গ্রহ লোহা ও তরল অবস্থায় রয়েছে। এর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন ও হেলিয়ামের গ্যাস, আগুনে জ্বলছে ভুটি। কোনো বসবাস তো দূরের কথা, রোবট পাঠালেও গলে যাবে। লেভেল 6, এই গ্রহ তারার এত কাছে যে বিশাল শক্তির চাপে ধীরে ধীরে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। এর কক্ষপথেই যেন এক মৃত্যুমুখ। গ্রহটির পদার্থ আস্তে আস্তে তার তারার গায়ে পড়ছে, এমনকি জ্যোতির্বিদরা একে আত্মঘাতী গ্রহ বলেও ডাকেন। লেভেল 7, আপনি কি জানেন এই গ্রহটি হলো এমন একটা গ্রহ, এক তরুণ এবং রাগী নক্ষত্র। প্রায় এর কাছ থেকে বিকিরণ ফেটে পড়ে, যা এর পরবর্তী গ্রহগুলোকে তীব্রভাবে আঘাত করে। এ যেন একটি মহাজাগতিক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন বাঁচা এক যুদ্ধ। লেভেল 8, এই গ্রহের কক্ষপথ এতটাই দীর্ঘায়িত ও উপবৃত্তাকার যে এটি একটি অদ্ভুত মৌসুমী চক্র তৈরি করে। কখনো এর তাপমাত্রা শূন্যের কাছাকাছি, আবার কয়েক ঘন্টার ব্যবধানে উঠে যায় 1000 ডিগ্রির উপর। এর বায়ুমণ্ডলে বয়ে যায় ভয়াবহ ঝড়, শব্দের চেয়েও দ্রুত গতির। লেভেল 9, এটি একটি লাভা গ্রহ। দিনের দিক সম্পূর্ণ গলিত পাথরে পূর্ণ হয়, আর রাতের দিকে সেই ঠান্ডা হয়ে পাথরের বৃষ্টি হিসাবে ফিরে আসে। বৃষ্টি এখনো শান্ত নয়, বরং ফুটন্ত গলিত পাথরের ঝড়। 10, এখানে বাতাসে মিথেন আর সিলিকেটর মিশ্রণে গঠিত হয় কাচের কণা। তারপর তা 8000 কিলোমিটার ঘন্টা বেগে বৃষ্টি হিসাবে পড়ে। আপনি কি কখনো ভেবেছেন আপনি হেঁটে যাচ্ছেন আর উপরে কাঁচ ভেঙে ঝড়ের মতো পড়ছে? লেভেল 11, এই গ্রহের কক্ষপথের আকৃতি যেন এক মহাকর্ষীয় দোলনা। এর চলাচল এতটাই হঠাৎ, ছুটে চলা, একে বলা হয় হুইপ্ল্যাশ প্ল্যানেট। এর মধ্য আকর্ষণীয় টান ও উষ্ণতা একে দুঃস্বপ্নে পরিণত করেছে। লেভেল 12, বাহ্যিকভাবে দেখতে মিষ্টির মতো সুন্দর, কিন্তু বাস্তবে এটি এতটাই হালকা যে হাত দিলেই ভেঙে পড়ে যাবে। এই গ্রহের ঘনত্ব এত কম যে বিজ্ঞানীরাও অবাক। লেভেল 13, এই গ্রহ একটি মৃত নিউট্রন তারাকে ঘিরে ঘুরছে, যার বিকিরণ এতটাই শক্তিশালী যে সেখানে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। এটি যেন এক রেডিও অ্যাক্টিভ ডিস্কো পার্টি, আলো, রোশনি আর ধ্বংসের মিশেল। লেভেল 14, এটি গোলাপি বর্ণের একটি গ্যাস জায়ান্ট, না রঙের কারণে নয়, বরং অভ্যন্তরীণ তাপ ও রাসায়নিক বিক্রিয়ার কারণে রঙে মিষ্টি, তবে গঠন অনেক বেশি রহস্যময় ও বিষাক্ত। এটা কি ভাবা যায়? লেভেল 15,
এই গ্রহটি 80% পর্যন্ত আলো প্রতিফলিত করে। এটি আয়নার মতো চকচকে, কিন্তু এই উজ্জ্বলের নিচে লুকিয়ে আছে 2000 ডিগ্রিরও বেশি তাপ এবং ধ্বংসের শক্তি। লেভেল 16। এই গ্রহে সালফার ভিত্তিক আগ্নেয়গিরি, গ্যাস ও বিষাক্ত মেঘ প্রতিনিয়ত বিস্ফোরিত হচ্ছে। গন্ধে এমনভাবে ভরে আছে যে আপনি ঘ্রাণ নেওয়ার আগেই মারা যাবেন। লেভেল 17। এই কাল্পনিক গ্রহটি একটি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি কক্ষপথে আছে, যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না। সেখানে একটি গ্রহের অস্তিত্ব শুধু চিন্তাই ভীতিকর। লেভেল 18। এটি এক হীরার গ্রহ, যার পৃষ্ঠে উচ্চ চাপের কারণে কার্বন হীরায় পরিণত হয়েছে, কিন্তু এই হীরার মধ্যে দিয়ে লাভা নদী বইছে। সৌন্দর্য ধ্বংসের অদ্ভুত সংমিশ্রণ আছে এখানে। লেভেল 19। এই গ্রহে অদ্ভুতভাবে টাইটেনিয়াম ও অন্যান্য ধাতু জমে বৃষ্টির মতো পড়ে। রত্নের বৃষ্টি শুনতে খুবই সুন্দর, আপনি কি ভেবেছেন কখনো? কিন্তু বাস্তবে সেগুলো ধারালো, ভারী এবং মৃত্যুঘাতী। লেভেল 20। এখানে বায়ুমণ্ডল পূর্ণ বিষাক্ত গ্যাসে, যার মধ্যে আছে হাইড্রোজেন, সায়ানাইডের মতো মারাত্মক পদার্থ। একটি শ্বাসই যথেষ্ট আপনাকে শেষ করে দেওয়ার জন্য। এই গ্রহগুলোর প্রতিটি যেন এক একটি মহাজাগতিক হরর স্টোরি। এগুলো আমাদের শেখায় যে মহাবিশ্ব শুধু রহস্য নয়, ভয়েও ভরা। যদি এমন আরও ভয়ঙ্কর তথ্যপূর্ণ মহাকাশ ভ্রমণে যেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি।